কৈবর্ত সমাজ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ঘিরে উত্তাল বরাক উপত্যকা। সন অফ আসাম নামের ফেসবুক পেজে হাইলাকান্দির রুহুল আলম নামে এক যুবকের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়কে অপমানের অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষোভে ফুঁসছে কৈবর্ত সমাজ। সোমবার শিলচর থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সজল দাস ৪৮ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়ে সতর্ক করেছেন। দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলন করে তোলা হবে। ফাউন্ডেশনের মতে অভিযুক্তের মন্তব্য শুধু একটি সম্প্রদায়কে নয়, বরাকের সম্প্রীতিকে আঘাত করেছে। এরই মধ্যে বরাক উপত্যকার বিভিন্ন থানাতেও অনুরূপ অভিযোগ দায়ের হয়েছে। কৈবর্ত ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, অবিলম্বে পদক্ষেপ না নিলে তারা গণতান্ত্রিক পথে আন্দোলনে নামবে। ফেসবুক পেজে দিন আগে রুহুল আলম হাইলাকান্দি কৈবর্ত সম্প্রদায় নিয়ে যে বিরূপ মন্তব্য করেছে, প্রথমে আমি তার মানসিকতার ধিক্কার জানাই। আমি সমস্ত মানব জাতির কাছে একটাই আবেদন রাখতে চাই, কৈবর্ত সম্প্রদায় মানুষ পিছপড়া সম্প্রদায়, সংবিধান স্বীকৃত ডক্টর বাবা সাহেব ভীমরাও আম্বেদকর আমাদের তপশিলি তালিকাভুক্ত করে দিয়েছে। সেই সম্প্রদায়ের মানুষ নিয়ে যে কটূক্তি করেছে এবং যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেছেন, আমার মনে হয় তার পিছনে কোনো না কোনো, যেহেতু 2024-এর কথা বলেছেন, নির্বাচনের কথা বলেছেন, তার কোনো অভিসন্ধি আছে। আমার সম্প্রদায় অত্যন্ত নিরীহ মানুষ, এই সম্প্রদায়ে কেটে খাওয়া মানুষ, সেই মানুষদের নিয়ে যেভাবে বলেছে, বিদেশি বাংলাদেশি আখ্যা দিয়েছে, তার এই সাহস হয় প্রত্যেকে যে একটা সম্প্রদায়কে নিয়ে বিদেশি বলা, কুমন্তব্য করা, সেই সব জিনিসে আমরা নিরপেক্ষ তদন্ত চাই এবং 48 ঘন্টার মধ্যে রুহুল আলমকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত বরাক বিলি নিয়ে বৃহত্তর আন্দোলন হবে। আর সেই আন্দোলন এমন মোড় নেবে যে মোড়ে রুহুল আলম বুঝতে পারবে যে স্বাধীনতার পর কৈবর্ত সম্প্রদায় নিয়ে কথা বলার, কুমন্তব্য করার পরিণাম কি হয়। আমাদের রানী রাসমণি ছিলেন, কৈবর্ত সম্প্রদায়কে বলেছে বাংলাদেশি। রানী রাসমণি তো ওয়েস্ট বেঙ্গলের ছিলেন, গৌড়ের রাজা দিব্যক আমাদের রাজা ছিলেন। তাহলে আমরা কি করে বাংলাদেশি হলাম, তার প্রমাণ রুহুল আলমকে দিতে হবে এবং সেটা আইনের মাধ্যমে দিতে হবে। আর না হলে রুহুল আলম যে মন্তব্য করেছে, সেই মন্তব্যের জন্যে তার উপযুক্ত শাস্তি দাবি করছি। প্রশাসন কাছে আমাদের বিশ্বাস আছে যে যেভাবে কুমন্তব্য করেছে কৈবর্ত সম্প্রদায়কে, একটা সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করা, সাম্প্রদায়িকভাবে কথা বলেছে, সেই সব জিনিস মেনে নেওয়া যায় না। তাই আমি সমস্ত প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে আশাবাদী যে আমরা বিচার পাবো এবং রুহুল আলম 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে।